যুবসাথী টাকা ঢোকার মেসেজ পেয়েছি আমি হোয়াটসঅ্যাপে এবং অফলাইনে, কিন্তু আমার টাকা কিন্তু এখনও ঢোকেনি। তার মানে কি? তার মানে আমাদের কিন্তু আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, ডিপিডি করা নেই, তার জন্যই কিন্তু আমাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না। যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু তোমাদের ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে, মানে তোমাদের আধার কার্ডের সাথে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমরা টাকাটা পাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেটাই বলবো, তোমাদের আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটা তোমরা কি করে বাড়ি বসে চেক করবে, আর সেটা খুব সহজেই কি করে তোমরা চেঞ্জ করবে সেইটাই আমি আজকে পুরো ভিডিওতে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তোমরা যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে সেটা ডিপিডি করা আছে কিনা, যদি না করা থাকে তাহলে চলো আমার এই ভিডিওটা দেখে পুরোটাই শিখে নেবে। প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো আধার কার্ডের সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের চলে আসতে হবে কিন্তু myaadhar.com, গুগলে তোমরা টাইপ করে নেবে, তারপরে চলে আসবে এটার ওয়েবসাইটে আসার পর তোমাদের কি করতে হবে? তোমাদের আধার নাম্বার যেটা আছে সেটা আধার নাম্বারটা এখানে দিয়ে নেবে। আধার নাম্বারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, তারপর তোমরা লগ ইন করে নেবে। আমি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এখানে একটা অপশন আছে ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস, এই অপশনটার উপরেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আমার এখানে কিন্তু আধার নাম্বার শো করছে, আর ব্যাংকের যে নাম আছে HDFC ব্যাঙ্ক, এই নামটাও শো করছে। এটা কিন্তু আধার ব্যাঙ্ক মেসেজিং। তো তোমরা নিচে দেখতেই পাচ্ছ আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই, ইনঅ্যাক্টিভ আছে। তার জন্য যদি আমার এই অ্যাকাউন্টে টাকা দেয় তাহলে কিন্তু আমি টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে না। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু আবার অ্যাক্টিভ করতে হবে, না হলে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে। কি করে করবো সেটাই দেখাই। তার জন্য আমাদের কি করতে হবে? গুগলে চলে আসতে হবে। গুগলে এসে NPCI টাইপ করে নিতে হবে। এটা টাইপ করে নেওয়ার পরে প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর কিন্তু আমাদের ক্লিক করে নিতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর এখানে কিন্তু প্রথমেই আছে কাস্টমার অপশান। এই কাস্টমার অপশানে ক্লিক করে এখানে দেখো 4 নম্বরে যেই অপশানটা আছে ভারত আধার সেন্ডিং, এই অপশানটাতে তোমাদের ক্লিক করে নিতে হবে। এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে আরও একটা অপশান আছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে আধার নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে তোমাদের আধার নাম্বারের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। আমি এখানে কিন্তু আমার আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিয়েছি, আর দেখো আমার ব্যাংকের সাথে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা লিঙ্ক করা আছে, তাই আমার এখানে কোনো চেঞ্জেস করতে হবে না। এবার তোমরা যদি কেউ আধার কার্ডের সাথে লিঙ্ক করানো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে থাকো তাহলে কি করতে হবে? তাহলে এইখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের চেঞ্জ করতে হবে। এবার তোমরা কি করে চেঞ্জ করবে? তোমাদের সাইডে দেখবে অপশন আছে আধার সেটিং অ্যান্ড রিসেটিং, এটার উপর ক্লিক করে কনফার্ম করে নেবে। কনফার্ম করে নিলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউর আধার নাম্বার। এন্টার ইউর আধার নাম্বারে তোমরা কিন্তু এখানে আধার নাম্বার দিয়ে নেবে। আধার নাম্বার দেওয়ার পরে পাশেই দেখবে অপশন আছে রিকোয়েস্ট ফর আধার। এখানে তোমরা বলছে কি করবে তোমরা, সিডিং না ডিসিডিং? তো আমরা সিডিং করব, তার জন্য কিন্তু সিডিং অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখো অনেকগুলো অপশান পাবে, মুভমেন্ট ফর সাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু আনাদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মুভমেন্ট ফর সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে তোমাদের একই ব্যাঙ্কে দুটো করে অ্যাকাউন্ট থাকলে তোমরা যদি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করো তাহলে সেই অপশানটাও তোমরা পাবে। তো আমি এখানে সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ডিপিডি করবো, মানে আমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কিন্তু ডিপিডি করবো, তার জন্য আমার সেকেন্ড অপশানটা চুজ করে নিতে হবে। এবার তোমাদের যদি এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে চাও তাহলে কিন্তু তোমাদের থার্ড নাম্বার অপশানটা চুজ করতে হবে, মানে তোমাদের SBI করা আছে তোমরা অন্য একটা ব্যাঙ্কে করবে তাহলে কিন্তু তোমাদের লাস্টের অপশানটা চুজ করতে হবে। এবার আমার সামনে কিন্তু চুজ করার পরে এখানে অপশান আসবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের, মানে আমি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে করব। তো সিম্পলি আমি এখান থেকে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সিলেক্ট করলাম। তো এটাতে সিলেক্ট করে নেওয়ার পরে আমাদের নিচের দিকে আসতে হবে, এখানে কিন্তু দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেব। অ্যাকাউন্ট নাম্বার এখানে প্রথমবার টাইপ করতে হবে, তারপরে কিন্তু সাইডে আবার দেখো কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, মানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আবার কনফার্মও করতে হবে। তার জন্য আমাদের পাশে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করে নিতে হবে। অ্যান্ড তারপরে নিচের দিকে তাকালে দেখতে পাবে ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে দিতে হবে, ক্যাপচা দিয়ে কনফার্ম করে নিতে হবে। তারপর যদি তোমরা কনফার্ম করে নাও তাহলে কিন্তু তোমাদের এটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেলে তোমরা আবার গুগল থেকে এটা ক্লিয়ার করে আবার এই ওয়েবসাইটে ঢুকে পড়বে। ওয়েবসাইটে ঢোকার পর তোমরা আবার কিন্তু সেম প্রসেসে সার্চ করবে, সেম প্রসেসে ব্যাঙ্ক সেন্ডিং মেসেজে আসবে। তোমরা এখানে কিন্তু দেখে নেবে তোমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু এখানে পুরোপুরিভাবে আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরকম হেল্পফুল ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে হবে।